নমস্কার বন্ধুরা, আজকে এই যে বাড়িতে আমি পনির বানিয়েছি। এটারই পনির পাতুরি বানাবো। বাড়িতেই জমিয়েছি, 1 লিটার দুধ ছানা করে এরম বসিয়ে নিয়েছি। তার জন্য একটা মশলা বানাবো। এই যে কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত একসঙ্গে সব মিক্সার জারে বেটে নেব। সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কাও বেটে নেব। এটা বেটে নিলাম। এর সাথে 2 চামচ মতো নারকেল কোড়া দেব, দিয়ে একসঙ্গে ঘুরিয়ে নেব। এই যে এটা বেটে নিলাম। এরপর এতে সর্ষের তেল দেব। লবণ, স্বাদ অনুযায়ী মিষ্টি, এগুলো সব একদম মিশিয়ে নেব। এবার পনিরটা কেটে নেব। আমাদের এখানে গরুর দুধই আসে, ঘরোয়া যে গরুর দুধ দিয়ে যায় সবাই, সেই রকমই। কিন্তু দুধ আমাদের এখানের খুব পুরনা, ছানা দই এইসব করতে গেলে খুব একটা ভালো হয় না। তাই দেখো এরমই হয়েছে। মোটা করেই বসিয়েছিলাম, কিন্তু চাপে বোধহয় এটা আরও পাতলা হয়ে গেছে। দেখি এবার কেটে এটা। এই যে এটা 6 পিস বানালাম। বাড়িতে বসানো বলে কোনো জায়গা চুপসে গেছে, কোনো জায়গা মোটা হয়ে আছে। এটা এর মধ্যে প্রায় 30 মিনিট মাখিয়ে রেখে দেব। এটায় আর একটু নুন লাগবে, একটু নুনটা কম হয়েছে, তাই একটু নুন দিই। আর একটু নুন দিলাম। আর এতে তো হলুদ দেব না, তাই একটু কাশ্মীরি লঙ্কা দিই, দেখতে ভালো লাগবে, অল্প বাস। দিয়ে এবার এটা আধ ঘন্টার জন্য মাখিয়ে রেখে দেব। এই কলা পাতাগুলো একটু তেল মাখিয়ে একটু সেঁকে নেব। এই চাটুতে একটু সেঁকে নেব। এই দেখো বন্ধুরা, এটা আধ ঘন্টার বেশি রাখা হলো। এবার একটু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। এটা আর একবার মাখিয়ে নেব। পাতাগুলো সব সেঁকে নরম করে নিয়েছি। এবার এক এক করে এতে বেঁধে নেব। এই যে একটা লঙ্কা, আর একটু গ্রেভি এর ওপরে দিয়ে দিলাম। আর ওপরে একটু সর্ষের তেল ছড়িয়ে দিব। বাস, এবার এভাবে ভাঁজ করে দিলেই হয়ে যাবে। বড় পাতা হলে বাঁধতে হবে না, কিন্তু ছোট পাতা তো, এটা বড় আছে, আর যে ছোট পাতা আছে সেগুলো আবার একটু বাঁধতে হবে মনে হয়। দেখি, এই যে এরম করে সব করে নেব। এইভাবে দিলেই আর বাঁধতে হবে না। ছোটো পাতাটাই মনে হচ্ছে বেঁধে দিতে হবে সুতো দিয়ে। দেখি প্রথমে আগে দিয়েই দেখি কি হচ্ছে। এখানে কলার পাতা পাওয়া খুব মুশকিল। আমার এক ভাই আছে, সে ভাইকে বললে তাও জোগাড় করে দেয়। বলেছিলাম, আগে একদিন এনে দিয়েছিল, আর এগুলো ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম, ওই জন্য একটু শুকনো শুকনো হয়ে গেছে। এইভাবে সবগুলো বেঁধে নেব। দেখো বন্ধুরা, সবগুলো এরম মুড়িয়ে নিয়েছি, সুতো দিয়ে বাঁধতে হয়নি। ছোট ছোট পিস হয়েছে তো, ওই জন্য মোড়ানো হয়ে গেল। এই যে চাটুতে অল্প একটুখানি তেল দিয়েছি। দিয়ে এক এক করে এতে বসিয়ে দেব। এই সবগুলো দিয়ে নিলাম। এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের
ফ্লেমটা একটু কমিয়ে দেবো, কমিয়ে দিলাম। এবার 5 মিনিট একদিকটা হোক, 5 মিনিট পর তখন অপর দিকটা উল্টিয়ে দেব। এই যে 5 মিনিট হলো, এবার অপর দিকটা উল্টিয়ে দিই। দিয়েছি, এবার আর একবার ঢাকা দিয়ে দিলাম। আর একটুখানি হবে, আর একটু হোক। এই যে এবার হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এই দেখো, এটা এবার খুলি। এই যে কতটা সফট হয়েছে, খেতে কেমন হয়েছে সেটাই খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে বলছে। তোমরা একবার করে দেখো।